যে ইস্পান আমাদের খুলনা সার্কিট হাউস ময়দানে, যেটা হলো আমাদের খুলনার জন্য একটা জাতীয় ঈদগাহ, সেই জায়গায় আগামী 13 তারিখ একটা সম্মেলনের ডাক দিয়েছে। সুতরাং হেফাজত ইসলাম ইতিপূর্বে যেমন নাস্তিক, মুরতাদ এবং জঙ্গিবাদের বিরোধিতা করেছে, এই ধারাবাহিকতায় আগামী 13 তারিখ যেই হতে যাচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার যে ইস্কন সংগঠন হেফাজত ইসলাম মনে করে, এই সংগঠনের কোন কার্যক্রম হেফাজত ইসলাম চাচ্ছে খুলনার মধ্যে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি এখন আসছি, আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে তাদের উদ্যোগে আহ্বানে উপস্থিত রয়েছে আমাদের শ্রোতা ভাজন খুলনা আলমপুরের শিরোমণি ঐতিহ্যবাহী দারুল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল হাফেজ মাওলানা আল্লামা মুশতাক আহমদ সাহেব। তিনি হলো হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি, আর এখন যে জেলা কমিটি আছে জেলা কমিটির তিনি হলো বর্তমান সভাপতি। তিনি আজকে এখানে সভাপতিত্ব করবেন। দ্বিতীয় পর্যায়ে রয়েছে আমাদের হেফাজত ইসলাম খুলনা জেলা সম্মানিত মসজিদ ভাঙচুর ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ এবং ইসকনের সকল কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের সংবাদ সম্মেলন 5 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 11টা ইস্টার্ন খুলনা প্রেস ক্লাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজ দেশের পরিবেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে, ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে বহুবিধ ষড়যন্ত্র চলছে। দেশি বিদেশি বিভিন্ন চক্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশের সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে দিতে ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী খোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নামে পরিচিত। তাদের নিজেদের তত্ত্বমতে এটি একটি আধ্যাত্মিক ও ধর্মীয় সংগঠন, যা বৈষ্ণব ধর্মের উপর ভিত্তি করে শ্রীকৃষ্ণের ভক্তি প্রচার করে। এটি 1966 সালে নিউ ইয়র্কে অভয় চরণাবিন্দ স্বামী প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়, যিনি লেখাপড়া করেছেন খ্রিস্টান চার্চে। পেশায় ছিলেন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী, কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের কথা আসলো কিংবা কোন শিক্ষা বলে চাপলো, তা সত্যি চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতে প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূলধারার সনাতন হিন্দুরা। অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধে জাগরণ শুরু করে, কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় যে টিলসন জুডা, আরবে কক্স, ল্যারি শিন ও টমাস হকিন্সের মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা। বর্তমানে এই সংগঠনটি বিশ্বব্যাপী 100টিরও বেশি দেশে সক্রিয় কাজে কর্মে। আমরা দেখছি ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠনটির বেসিক কনসেপ্ট মধ্যযুগের চৈতন্য থেকে আগত। চৈতন্যের অন্যতম মতবাদ হচ্ছে নির্যাপন করো আদি সকল ভুবন, যার অর্থ সারা পৃথিবীকে যৌবন মানে মুসলমান মুক্ত করো। জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, ইসকনের কাজের কিছু নমুনা তুলে ধরছি। বাংলাদেশের সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের পিটিয়ে তাড়িয়ে দেওয়ার কাজের নজির ইসকনদের রয়েছে। যেমন ঢাকার স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল, পরে ইসকনরা ঘেরে নিয়ে তাদের তাড়িয়ে দেয়। এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনরা। ঠাকুরগাঁয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইসকন। এছাড়া অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে ইসকন নেতা মিন্টু হক। চট্টগ্রামে হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ ইসকনকে ধর্মবিরোধী, পেশি শক্তি, উগ্রবাদী এবং সাধুবেশী সন্ত্রাসী বলেছিল। 2014 সালে ঢাকাস্থ স্বামীবাগে মসজিদের তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। 2016 সালে
সিলেটে মসজিদের ইমাম খুন করে, ইসকন মন্দির হতে পার্শ্ববর্তী মসজিদে গুলি করে, বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানোর চেষ্টা অব্যাহত রেখেছে, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার 90% করে ইসকন সদস্যরা। এনজিও হয়েও তারা রাজনীতি নিয়ে নাক গলায়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চিন্ময় কৃষ্ণের বক্তব্য অনলাইনে পাওয়া যায়। তাদের হিংস্রতার নমুনা দেখা গেল চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায়। অথচ সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ইসকন এক বিবৃতিতে বলেছে এটি একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন। অন্যদিকে তারা ভারতকে আহ্বান করেছে হস্তক্ষেপ করতে। ভারতের হিন্দুত্ববাদী দলগুলি, বিশেষ করে বিজেপি, এ ব্যাপারে বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে। এ বিষয়ে সরকারের বিবৃতিকে আমরা স্বাগত জানাই। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিনষ্ট না হয় সেজন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। ইসকনের বিরুদ্ধে কথা বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাই বোনদের সতর্ক হতে হবে যাতে ইসকনের পাতা ফাঁদে কেউ পা না দেয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা বিভিন্ন মারফত জানতে পেরেছি আগামী 13 ডিসেম্বর শুক্রবার দুপুর 2টায় খুলনা সার্কিট হাউস ময়দানে ইসকন সম্মেলন করতে যাচ্ছে। যে সার্কিট হাউস ময়দান আমাদের খুলনাবাসীর নামাজের স্থান, যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, সেই মাঠে ইসকন নামক উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন সম্মেলন করবে, তা মেনে নেওয়া যায় না। এই খুলনা সার্কিট হাউস ময়দানে সম্মেলন করতে দেওয়া যাবে না। এরপরে প্রয়োজন যেখানে আমরা শুধু আপনার 5 তারিখ 13 তারিখ 5 তারিখ মাঝখানে মাত্র 7 দিন, তারপর আগে বললেন না যে এতদিন মধ্যে করতে হবে, নাহলে আমরা এই সময় নিশ্চিত দিলেন না, আগে দিলেন না। আমরা আজ তো আপনাদের মাধ্যমে আমরা জানাইলাম, এই জানানোর পরে আমরা এটা প্রশাসনের কাছেও এর খবর নেব। যদি এ ব্যাপারে তারা কোনো ভালো পদক্ষেপ গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ, আর একান্ত যদি তারা এটাকে ঢিল দেয় বা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমাদের পরামর্শ হয়েছে হেফাজতে ইসলাম ওই মাঠে ওই দিনে আমরা হেফাজতে ইসলামের প্রোগ্রাম করছে কার্যক্রম করার জন্য কি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক ব্যবস্থা আছে কি, এটা কি মনে করছেন? এটা আমি আপনাকে আরেকটা জিজ্ঞাসা করি, তাহলে ইসকনের এই কার্যকলাপগুলি আমরা যদি লক্ষ্য করি যে আজ থেকে 15 বছর আগে বাংলাদেশে এই জাতীয় ধর্মীয় উগ্রতা এবং সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট করার জন্য এই জাতীয় ঘটনা আপনারা রিপোর্ট করছেন কিনা, তো দেখা যাবে যে জাতীয় ঘটনা ছিল না। এখন কিন্তু এটা ধীরে ধীরে বাড়ছে। তো এই যে পিছনে 15 বছর যাবৎ যে সরকার ক্ষমতায় ছিল, তো এই অবস্থাটা নিয়ন্ত্রণ করা এটা তাদের দায়িত্বে ছিল। তো যখন এই সরকার বিদায় নেওয়ার পরে ক্রমান্বয়ে দেখা গেছে যে এখন এদের তৎপরতা আরো অনেক বেশি, এদের পিছনে সরকারের হাত ছিল, এটা বলার অপেক্ষা রাখে।